ইংল্যান্ড অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে কথা বলতে থাকলে তো আমরা বলতেই থাকবো, আরো অনেক সময় রয়েছে। বাট আমি একটু বাংলাদেশ প্রসঙ্গে যেতে চাই। নিশ্চয়ই যারা দর্শক রয়েছেন তারাও জানতে চান বাংলাদেশ আসলে কি করলো বা কি করছে। এনাম জুনিয়র, ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট, ভেরি ডিসঅ্যাপয়েন্টিং স্টার্ট। আর প্লেন ছাড়া আমি যদি বলি, একটা সামনে আমরা একটা বিপিএল ম্যাচ খেললাম, আমাদের মাথায় ছিল না যে আমরা আসলে এই টুর্নামেন্টে কি করতে যাব বা এই প্লেয়াররা এই জায়গায় ব্যাটিং করবে। আমরা বিপিএলে এটার কোনো ট্রায়ালই করিনি এটার জন্য। আমার মনে হয় যে কোনো প্লেন ছাড়া, বোলিং চেঞ্জিং বলেন, ব্যাটিং অর্ডার বলেন, সব কিছু একটা প্লেন ছাড়া বা ছন্ন ছাড়া। বাট আমি বিলিভ করি পাকিস্তানের যে অবস্থা, বাংলাদেশের রিয়েলি গুড চান্স টু বিট পাকিস্তান। আপনি ব্যাটিং অর্ডারটা নিয়ে যেতে বলছেন, একটু শুনে নিই। ব্যাটিং অর্ডারটা আপনার যদি সুযোগ থাকতো কেমন করে সাজাতেন? আমি তো আসলে একটা রাইটি ব্যাটসম্যান রাখতামই টপে। এই ভিসি সবই আমাদের লেফট হ্যান্ডের ব্যাটসম্যান, এবং একটা এত বড় টুর্নামেন্টে আসলে আমাদের নাই, রাইটি লেফটি কোনো কম্বিনেশনই নাই। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমাদের ম্যাক্সিমাম অফ ফর্মের প্লেয়ার। ইফ ইউ সি ইন বিপিএল আমাদের টপ অর্ডার কারা রান করেছে? কেউই না। ইভেন মিডল অর্ডার যে ফর্মে ছিল না সেই সেঞ্চুরি মেরে দিয়েছে, ও তো রানই করে, মুশফিক অফ ফর্মে। সো এত বড় টুর্নামেন্টে এতগুলো অফ ফর্মে যাওয়া মানে হলো আমাদের জন্য অ্যালার্মিং। যেটাই হয়েছে সেটাই হয়েছে আমাদের। আসলে উই স্ট্রাগলড, 5টা উইকেট পড়ে গেছে 40-এর মধ্যে। সো আমরা ওইখান থেকে রিকভারি আসলে কিচ্ছু করার নাই, বিকজ ওরা ওদের উইকেট, যদি ওটা হ্যাটট্রিকটা হইতো, we could have been all out by 100 runs that day. আরো কমে হতে পারতো, হ্যাটট্রিকটা হয়ে গেলে হয়তো রোহিত শর্মা, you never know, 60-70 thanks to রোহিত শর্মা, exactly. কারণ এরপরেই আসতো আমাদের ঋষাদ তো জেনুইনলি ব্যাটসম্যান না। ঋষাদ বলছিলেন যেটা এনাম জুনিয়র, যে আসলে প্রতিষ্ঠিত ব্যাটার নন, কিন্তু গেম সেন্স যেটা ফয়সাল তেতুমির 215 আউট অফ 45 ওভার্স, 5 ওভার আপনার হাতে ছিল। ঋষাদ আসলে কি করলেন? মানে ওই ছক্কা মারতে হবে ডেফিনেটলি, কিন্তু ঋষাদকে একটু একটা দুটো ওভার দেখতে পারতেন কিনা? মানে হোয়াট ওয়াজ হিজ মাইন্ড, আসলে কি ভাবছিলেন? আমার মনে হয় যে মানে অন্য দলরা কি করে 5টা ওভার হাতে থাকলে 60 রান 50 বড় কথা হচ্ছে আপনার তার প্রতি নিশ্চয় একটা মেসেজ থাকবে ক্লিয়ার, বা তার রোলটা কি হবে ম্যাচ সিচুয়েশন অনুযায়ী। নর্মালি আমরা ঋষাদকে জানবো ওই পিন হিটার শেষে নামবে, বড় শট খেলা, কিন্তু যখন ম্যাচের সিচুয়েশনটা এরকম হয়, 35 রানে 5 উইকেট পড়ে গেছে, বাংলাদেশের লম্বা জুটি হলো, শেষ দিকে আবার আর কোনো আপনার এরপরে ব্যাটার নেই, তখন নিশ্চয়ই তারও রোলটা ওই সময়ের সঙ্গে চেঞ্জ হবে। কিন্তু সেটা অ্যাকচুয়ালি হয়েছে কিনা, ড্রেসিং রুম থেকে ওই প্রপার মেসেজটা তাকে ছিল কিনা। আদারওয়াইজ আপনি আসলে ঋষাদের ব্যাটিংকে অন্তত কাঠগড়ায় তোলার আসলে সুযোগ নেই। তবে এনাম ভাই, আমরা যদি একটু পেছনে না ফিরে সামনে থাকি, এনাম ভাই যেটা বলছেন তার সঙ্গে পুরোপুরি একমত। বাংলাদেশ স্টিল হ্যাজ ভেরি গুড চান্স বিকজ অফ পাকিস্তান, এবং একটা অ্যাডভান্টেজ, কালকে টুর্নামেন্টে বিগ ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান, তার পরদিন বাংলাদেশের খেলা, কিছু ইকুয়েশন ক্লিয়ার থাকবে। আমার রান রেট কেমন চাই, আমার যেমন যদি পাকিস্তান হেরে যায় তখন সহজ হয়ে যাবে যে আপনাকে জিততেই হবে নিউজিল্যান্ডের সাথে, এবং নিউজিল্যান্ডকে হারিয়ে তো আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল খেলেছি, একটা কনফিডেন্স তো আছেই। বাট বাংলাদেশের টিম কম্বিনেশন আসলে চেঞ্জ আনা উচিত, সেটা ব্যাটিংয়ে এবং বোলিংয়েও। এটা আমার কাছে মনে হয়। কি চেঞ্জ আসলে মাহমুদুল্লাহকে দেখছেন দলে? যদি সুস্থ থাকে অবশ্যই, এবং আমি বলবো যে কার জায়গায়? মুশির জায়গায় দেখছি আমি। অনেকদিন রান করে না, এবং ও বিপিএল থেকে যেহেতু কিপিং গ্লোভসটা যাবে কার কাছে তাহলে? জাকির আলী অনেক কিপিং করবে, এবং জাকির আলীর যদিও আমরা জানি যে সে রান করেছে, বাট স্টিল তার ব্যাটিং নিয়ে আসলে কাটাছেড়া বোধহয় হতে পারে। তিনি আসলে যেটা তৌহিদ হৃদয় করতে পেরেছেন তিনি সেটা পারেননি শেষ দিকে, এবং তিনি ক্যাচটা ড্রপ করেছেন, হুইচ ইজ আ ক্রাইম। ক্যাচ তো ড্রপ হইতে পারে, বাট ওই পজিশনে আসলে আমি আর কাউকে দেখছি না, বিকজ ভেরি। সো আপনার দলে বেসিক্যালি মাহমুদুল্লাহ ইন হলে মুশফিক আউট হয়ে যাবে, বাকি দল যা ছিল তাই থাকবে। তৌহিদ হৃদয় ব্যাটিং করবে মুশফিকের জায়গায়।